সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ফ্রেশ একটা ব্লগ নিয়ে শুরু করেছি তোমাদের সাথে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চুলগুলোর অবস্থা দেখো, কি কালি চুল, তো ঘুম থেকে ওঠার পরে এরকম কী সব হয়ে থাকে, উপরে উঠতে থাকে যেন, যতই আঁচড়াবো চুলগুলো এরকমই দাঁড়িয়ে থাকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে কোনো ব্লগ শ্যুট করিনি, কালকে ভালো লাগছিল না শরীরটা, আজকেও ভালো লাগছিল না, মানে ব্লগ করার জন্য। তখন বললাম যে না, ব্লগটা আজকে অন্তত করি। আর তোমরা হয়তো আমার ব্লগ দেখা পছন্দ করছো না জানি না, তাও তো দেখছো, যাই হোক সেটাই আমার কাছে অনেক। তো এইখানে বসেছি একটু মর্নিং ড্রিঙ্ক নিয়ে আর কি। তো ঋষি সোনা ঘুমোচ্ছে, চলো এটা আমি ফিনিশড করে নিই ঝটপট করে, তারপরে দিদিও কাজে এসে যাবে, তারপরে সারাদিনের কাজ খবর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থেকো, ঠিক আছে। হালকা হালকা আজকে দেখো রোদ করেছে, বেশি রোদও নেই, তো কয়েকটা জিনিস ছিল একটু রোদে দিয়ে দিয়েছি। আর দেখো টগর ফুলের সাইজগুলো কি সুন্দর বড় বড় হয়েছে না, বর্ষাকাল আসতে গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে জানো তো। গাছটা কিন্তু আগে ছোট ছিল, এখন দেখো বেশ বড় ঝাঁকড়া হয়েছে, আর ফুলের সাইজগুলোও বেশ বড় বড় হচ্ছে, দেখেছো। কাপড় চোপড় যা ছিল ব্যালকনি থেকে তুলে দিলাম, দেখো মেঘটা ধরেছে, মনে হচ্ছে বৃষ্টিটা নামতে পারে। এখন হঠাৎ করে জোরে এসে যায় না, তখন সব তুলতেই ভিজে যায়, ওই জন্য তুলে দিলাম। আর ঋষি সোনা কিন্তু আজকে এখনও ওঠেনি, 9টা পেরিয়ে গেছে, দিদিও এসে গেছে, কাজ শুরু করে দিচ্ছে, মানে রুটি হয়ে গেছে, এখন বাসন মাজছে, তারপরে ঘর মুছবে। দেখেছো না বাইরে মেঘটা দেখো। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির পড়ছে, জোরে না। এই যে আমার ঋষি সোনা উঠে গেছে, ঘুম থেকে উঠেই বাস, এগুলো নিয়ে সব ঘুমিয়েছিল, উঠেই বাস। আমি চা বানাতে গেছিলাম, ভাবলাম ওঠার আগে একটু চা খেয়ে নিই। তো পাপা যখন উঠে গেছে, পাপাকে আগে খাওয়াই, তারপরে চা খাবো, তাই না বেটা। তার সময় চা খেতে এসেছি, দেখো মানে চা বানিয়ে আনলাম, এখন এই বাসি বিছানা পড়ে আছে, এটা তারপরে ওঠাবো। আর ঋষু সোনাকে খাইয়ে দিয়েছি, ও নিজেও আজকে উঠতে লেট করলো, তো ওই জন্য একটু লেট হয়ে গেল আমার। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি রান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর কালকে একটু ছোলা ভিজিয়েছিলাম, তো ওটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, আলু দিইনি, অল্প একটু মুড়ি খাবো, খিদেও পাচ্ছে। চা খেলাম, তারপর ভাবলাম যে না একটু মুড়িও খাই, তো এটা ভাজতে দিয়েছি। আর রান্না কি করব ভেবে মাছটা বার করানো ফ্রিজ থেকে, মাছটা ভাজা করবো, ওই জন্য জল দিয়ে রেখেছি। আর সোয়াবিন এই যে এটাই ছিল লাস্ট প্যাকেট, প্যাকেটের লাস্ট এটাই ছিল, দেখো না গুঁড়ো হয়ে গেছে কিছু। তো এটা এখন একটু জল দিয়ে ভিজিয়ে, গরম জলে ভিজিয়ে দেবো আর কি, তারপরে আমি মুড়িটা খাবো, তাহলে এটাও ভিজে যাবে, সোয়াবিনটা বানাবো, ঠিক আছে। চলো এই দুটো ভেবেছি, ডাল তো থাকেই রোজ, আর কি করি না করি তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে সোয়াবিন আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সোয়াবিন বানালে সোয়াবিন আলু ভেজে করেই রান্না করি, অনেকে দেখেছি মানে সোয়াবিনটা কাঁচাতেও রান্না করে, বাট আমি ভেজে করে করি। আর কি বাবা কী সব বলছে। আর এদিকে একটা বেগুন ছিল, ওটাও ভাজতে দিয়ে দিয়েছি, বেগুনটা আগে ভেজে নিলে তারপর এখানে আমি মাছটা ভাজবো। তো মাছ দুটো বার করে রেখে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কি, সুবাইয়ের আর ইস্যুরি মাছ ভাজা হবে। তো আর বানাবো ডাল, ব্যাস এটাই আজকে সিম্পল লাঞ্চ। রোজ সকালবেলা ভেবে পাই না রান্না কি করব, তাই না বলো, কি রান্না করবো মাথায় মানে ঢোকেই না কিছু, কি রান্না করব কি খাবো, বিরক্তি লেগে যায় এক সময়। আর এই যে এদিকে সোয়াবিনের মশলা বানাবো, তো চলো আস্তে আস্তে করি, তারপরে রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের আবার একটু করে ভিডিও দেখাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে ডাল বসিয়েছি, আর এখানে সোয়াবিনটা কষানোর পরে গরম মশলা দিয়ে একটু জল দিয়েছি, এবার এটা ফুটবে আর কি। আর এদিকে মাছ ভাজা বেগুন ভাজা কমপ্লিট। আর আমার ঋষু সোনা কী করেছে দেখো, মানে যেই খেলনাগুলো নিয়ে খেলছিল, বাকি ব্যাগ থেকে সব বার করিয়ে কি অবস্থা করেছে। আর ওর নামে বলছেও, তাকিয়ে দেখছে। এবার ওকে স্নান করাবো, ওই 11:30 বাজতে গেল, এটা একটু ফাস্ট আছে। আর এই দেখবে কালকে যে কাপড় চোপড়গুলো কাচা হয়েছিল তুলে করে এখানেই রাখা আছে, এখনও মানে ভাঁজ করার টাইম হয়নি। আর রিশুকে দেখো, ও ভাঁজ করে দিবে। তো চলো এগুলো পরে ধরবো, আগে আমি রান্নাবান্নাটা শেষ করে স্নান করি, রিশুকে স্নান করাই, কেন এখন কাপড় ভাঁজ করতে গেলে আরও লেট হয়ে যাবে, আর এমনিও আমি পুরো ঘেমে আছি। তো চলো পরে আমি ফিরে আসছি, এটা এখন একটু ঢাকা দিয়ে দিই ফুটুক। ওরা স্নান কমপ্লিট করে রিশু কয়েকটা জামা কাপড় ছিল হাতে ধুয়ে নিলাম, আর আমার ওই নাইটিটাও একটু ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন তো ব্যালকনিতে রোদ নেই, রেলিংটাতে একটু গরম ভাব আছে, বিকেল অবধি মানে জলটা ঝরে যাবে আর কি।
দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা, আমি কতগুলো টিপ কিনেছি দেখবে, মানে এইটার ভেতরে না 4টে বক্স আছে, মানে বাবা দেখাও একটু। এই দেখো, এটা হচ্ছে একটু মেরুন, এইটা রেড, ও দেখাতে দেবে না, এটা ডিপ মেরুন, আর এটা হচ্ছে মাল্টি কালার। কি সুন্দর না, মানে একসাথে অনেকগুলো আছে আর অনেক দিন পরাও যাবে, তো এটা আমি কিনেছি, তোমাদেরকে দেখালাম। চলো এবার আমি ইয়ে করি, পর কী বলো তো, সিঁদুর টিঁদুর করি, চুল আঁচড়াই, চলো পুজো টুজো করে পরে ফিরে আসছি, ঠিক আছে। এরকম একটা টিপ পরেছি আজকে, ভালো লাগছে না, স্কাই কালারের। সাইজটা ঠিকই আছে, আর একটু বড় নিলেও হতো, আমার মুখের সাথে যেত আর কি, তবুও ঠিক আছে। এইটা নিচে আর একটা সাইজ এর থেকে একটু ছোটো হয়ে গেছে, বুঝতে পারিনি, কেন আমি এই টিপগুলো কোথায় কিনেছি বলো তো, অনলাইনে, তাই জন্য আমি বুঝতে পারিনি সাইজটা ঠিকঠাক, তবুও ঠিকঠাক আছে, আমি এই সাইজেও তো পরি। চলো আর না বক বক করে, 12টা বেরিয়ে গেছে, এবার পুজোটা সেরে ফেলি। এই দেখো, আমি যখন ঠাকুরের বাসন ধুই ও আমার পাশে দাঁড়িয়ে থাকে, জানো তো। এবার ও দেখো বাসনগুলো নিয়ে যাচ্ছে, আর দেখবে আমি যেখানে যেই বাসনটা রেখে যেইভাবে গোছাই, ও ঠিক গুছিয়ে দিবে আমাকে, দেখো ওটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, ও সব রেখে দেবে ঠিকঠাক, মানে আমাকে যেরকম রাখতে দেখেছে সেরকমই ও রাখবে। জল আমি এখনো দিইনি, কেন ও তো জল দিলে ফেলে দেবে, জলটা আমি দেবো, ঘটিতে আমি জল নিয়ে রেখেছি। ওই দেখো, দেখেছ, গুড বয় সোনা ছেলে। চল এবার আমি পুজোটা সেরে নিই, আর পুজোর সময় আমি ওকে যেগুলো যেগুলো চাইবো, ওই যে ধূপ বলো, প্রদীপের পোলতে তেল, দেশলাই, সব ও আমার হাতের কাছে কাছে দেবে। তো চলো ওগুলো আর দেখাচ্ছে না, এবার আমি পুজোটা সেরে ফেলি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো কাপড় চোপড়গুলো ভাবছি এবার একটু ভাঁজ করে নিই, আর সাইকেলকে দেখো কোথায় ঢুকিয়েছে, কাপড়গুলো ভাঁজ করি। রিশুকে আজকে তাড়াতাড়ি একটু ভাত খাওয়াবো, আজকে একটু সকাল সকাল খাবার খেয়ে নিচ্ছে, তো তো ওকে খাইয়ে টাইয়ে যখন আমি লাঞ্চ করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। শুভ বিকেল বন্ধুরা, 5:30 বাজে, একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, তোমাদের সাথে আর দুপুরে কথা হয়নি, এই একটু আগেই উঠেছি, শুয়েছিলাম এমনি। তো রিশু সোনা ঘুমোচ্ছে, আমি ওর পাশ থেকে উঠে এসেছি, ও আর বেশিক্ষণ ঘুমাবে না, ও উঠে যাবে দেখবে। এই দেখো, এবার একটু দুধ গরম করবো ওর, আর বাকি এই যে এখন কাজ বলতে বাসন টাসনগুলো গোছাবো, ওর দুধটা গরম করে রাখি, ও উঠলে খাবে, তারপরে চাটা বানাই, চলো পরে আবার ফিরে আসছি। বাসনগুলো গুছিয়ে নিলাম, এদিকে দুধটা বার করে ভাবছি জাল দিয়ে রাখি, কেন একটু পরেই তো রিশু উঠে যাবে, তো দুধটা তো ফুটতে একটু টাইম লাগবে, তখন ফুটেও যাবে। এদিকে ব্যালকনিতেও অনেক জামা কাপড় আছে, শুকোয়নি আশা করি, না শুকোনোরই কথা, তো ওগুলো এখন ঘরে তুলে ঘরের তারে মিলে দেবো। একজন উঠে এসেছে, মনে হয়ে গেছে মাম্মাম, আচ্ছা আমি কোলে নেবো, আসো। দেখো এই বিছানাটা পুরো ঝেড়ে একদম গুছিয়ে নিলাম, আর বললাম না উঠে যাবে রিশু, দেখলি তো। এইদিকে ওর দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা একটু জাল হবে, কেন সকালবেলা তো ফোটায়নি, রেখে দিয়েছিলাম, এটা হোক। আর ওই দেখো ওর খেলনা নিয়ে বসেছে, ঘুম থেকে ওটাকে একটু জল খাইয়ে দিয়েছি, খেলনা নিয়ে বসেছি, ওকে খাবার খাইয়ে আমি চা বানাবো। আর এইদিকে কাপড় জামাগুলো দেখি, এমনি দেখছো শুকিয়েই এসছে, মানে কালকে একবার সকালে রোদে দিয়ে দিলেই হবে, তাও তুলে ঘরে মিলে দিই একবার। সন্ধে দেওয়া, চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে এসে একটু ভাত বসিয়েছি, দুপুরে ভাতটা একটু কম হবে, আমার রুটি আছে, আমি তো রুটি খাবো। আর এদিকে দেখো একটু মাংস বানাবো আলু আর পেঁপে দিয়ে, তো পেঁপেটা বার করিয়েছি, আলু কেটেছি, এইগুলো এখনও কাটাকুটি হয়নি, ওই যে অল্প মাংস তুলে রেখেছিলাম, কারণ এখন সবজিপাতি কিচ্ছু নেই, একটু ভাই এই জাস্ট বাজারে গেল, এমনকি আলু পেঁয়াজও শর্ট আছে, তো সবজি আনতে গেলেও ভাবলাম তাহলে আজকে একটু চিকেনটাই করে দিই, রিশুও খেতে ভালোবাসে। আর এই যে আমার রিশু সোনা কী করছে দেখবে, মুড়ি খাচ্ছে, ও সেও দিয়ে এই যে মুড়ি খাচ্ছে, ওর বাটিতে দিয়েছি। গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে, খুব গরম লাগছে, তো রান্নাগুলো ঝটপট করে নিই, যত তাড়াতাড়ি হয়ে গেলে ভালো, একটু বসতে পারবো তাহলে ফ্যানের তলায়। চলো আগে রান্না একদম কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর রান্না করতে করতে মানে রান্নাটা দেখানোর তো কিছু নেই, চিকেন যেরকম নর্মাল চিকেন হয় ওরকমই, তো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, চিকেনটা এই জাস্ট নামালাম, একটু হালকা পাতলা করে আলু আর পেঁপে দিয়ে করেছি। আর 8:30 বাজে, এই সব কমপ্লিট হলো, গ্যাস ট্যাস আমি এখন মুছবো না, ঠান্ডা হোক, সে রাত্রে মুছবো।
আর এই যে ব্যাগে পুরো ভর্তি সবজি এনেছি। এবার রবিবার সেরকম সবজি কেনা হয়নি, তাই জন্য প্রবলেম হচ্ছিলো। আর ওর মর্নিং চলছে, তাই এখন বাজারে গেছিলো। যাই হোক, এগুলো এখন একটু গুছিয়ে রাখি আর কি। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, সবজিগুলো গুছাবো, দিয়ে একটু ফ্রেশ হব। আর এখন 1:30 বাজে, তো রিস্কুকে খাওয়াতে দেরি আছে, ও এখন পাপার সাথে খেলা করছে। তো চলো, ভিডিওটা আজ মতো এখানেই শেষ করলাম। একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।